টিনার কি অদ্ভুত ক্ষমতা ভাই। 3 মাসে 3বার প্রেগনেন্ট হয়ে গেল, 3বার তার অ্যাবর্শন হয়ে গেল। এই শুনলাম নাকি এবার 4র্থবার প্রেগনেন্ট হয়েছে। মানে সত্যি মানুষের জ্বর হয়েছে। পাড়া দুটো ডাক্তার, যাকে জেঠু বলে, পাড়ার ডাক্তার, এদের সকলের সাথেই সৌহার্দ্য রয়েছে, তো ভালো সম্পর্ক, ভালো ফ্যামিলি। বারবনিতা মেন্টালিটির ফ্যামিলি তো নয় যে জলনদীপের মতো যে কাকপক্ষী আসে না, ইউটিউবারদের নিয়ে নাচানাচি করতে হয় কোনো অনুষ্ঠান হলে, পাড়ায় পড়শিকে উঁকি মেরে দেখে না। এদের সবারই কেউ না কেউ হয়, কেউ কাকু হয়, কেউ জেঠু হয়, কেউ ঠাম্মি হয়। এর আগের দিন দেখলাম যে শ্রাদ্ধের সময়, ছোট ঠাম্মির শ্রাদ্ধের সময়, যে একজন বয়স্ক মহিলা ওর মাকে কাচাকুচিতে হেল্প করেছিলেন, তাকেও কিন্তু টিনা সম্মান দিয়ে ঠাম্মি বলেছিল। জলনদীপ তো নিজের শ্বশুরকে খৈনিওলা বলে। তো যাই হোক, অশিক্ষিত একটা নোংরা ফ্যামিলি দেখে এসছে, তো ভালো ঘরের ভদ্র মেয়ে ঠিক পোষাচ্ছে না। কি বলছে শুনুন। কে আবার? ওই বারবনিতা মেন্টালিটির মহিলাটি, যাকে পতিতা বললে সে বলে আমি কেস করব। আচ্ছা, পতিতা ছাড়া কেউ এরকম কথা বলে বলুন তো? জ্বর হলেই তার প্রেগনেন্সি হচ্ছে, বমি হলেই তার প্রেগনেন্সি হচ্ছে। মানুষের ইনডাইজেশন হয় না, অ্যাসিডিটি হয় না? পুরো গোষ্ঠী শুদ্ধ সবারই তো জ্বর হয়েছে। মায়েরও জ্বর হয়েছে, বাবারও জ্বর হয়েছে, আর শুনলাম দাদা বৌদিও সেখানে গিয়ে জ্বরে পড়েছে। মানে বললো যেটা, বৌদির বাপের বাড়ি গিয়ে জ্বর হয়েছে। বলা যায় না, এই পতিতার যে অবস্থা, এরা তো বাবাকেও প্রেগনেন্ট না করে দেয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। শুধুমাত্র ডলার কামানোর জন্যে ওয়াইটিতে বসে বসে কত নোংরামি চলছে না। একটা মেয়েকে রোস্টিং করার নামে তার পুরো পরিবারকে কিভাবে প্রতিনিয়ত ভার্বালি রেপ করা হচ্ছে, ক্যান ইউ ইমাজিন? এর নাম রোস্টিং করা? আমরা কত রোস্টার তো দেখছি। ক্যারি মিনাতি একজন রোস্টার, তারপরে আপনার কে এর মুখের সামনে দাঁড়ানো যায় না, এমনভাবে মুভি রিভিউ দেয়। কিন্তু এরকম ছ্যাবলাম, এরকম অসভ্যতা করে না। আর একটা কথা বলুন তো, প্রেগনেন্সি সম্বন্ধে, অ্যাবর্শন করার সম্বন্ধে পতিতার এত জ্ঞান কি করে হয়? এই মেয়ে ছেলেটার এত জ্ঞান কি করে হয়? একে আমি জীবনে এই নামে কখনো ডাকিনি, কিন্তু আজ প্রথম ডাকতে বাধ্য হচ্ছি। কারণ রোস্টিং করার নামে সে একটি বাচ্চা মেয়েকে 3 মাসের মধ্যে 13বার প্রেগনেন্ট করে দিয়েছে। আজও বলছে যে টিনার বমি হয়েছে, তার নারী দেখে ডাক্তার জেঠু এসে তাকে চিকিৎসা করে গেছেন। তার মারও কিন্তু জ্বর হয়েছে। আজকে এইমাত্র যে ব্লগটা দিয়েছে সেটাই দেখুন, তার মারও জ্বর হয়ে আছে। মানে কি ধরনের অসভ্য নোংরা মেয়ে ছেলে দেখুন। সে বলছে টিনা নাকি আবার প্রেগনেন্ট, এবং বলার সময় সে মেনশন করে দিচ্ছে যে সমস্ত জিনিস সিরিয়াসলি নেবার দরকার নেই। এই আমার এই ভিডিওটা দেখে কেস করার দরকার নেই, পুলিশের কাছে যাবার দরকার নেই, কোর্ট কাছারি করার দরকার নেই, সমস্ত জিনিস যেন সিরিয়াসলি নেওয়া না হয়। তার মানে কি ও এইটাই বলে দিচ্ছে যে এই ঘটনাগুলো কোনোটাই সিরিয়াসলি নয়, আমি গাঁজাখুরি বকবক করছি, আমি জাস্ট একটা মেয়েকে, ভদ্র ঘরের একটা সভ্য মেয়েকে নোংরা করার জন্য ভিডিওটা করছি, তাতে আমার কিছু পয়সা আর্ন হবে। এদের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো? খেঁকি পুঁটলির ভিডিওটা আমি এর আগে করেছিলাম, সেখানেও দেখলেন এই একই নোংরামো। সেখানেও পুরুষের যৌনাঙ্গ তুলে ল্যাটা 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 দীপ্ত এইভাবে কথা বলা হচ্ছে। নিজেদের বাড়িতেও কিন্তু পুরুষ আছে, তার প্রতি সামান্য শ্রদ্ধা থাকলে, নিজের বড় মেয়ে থাকে যার বাড়িতে, যেমন এই পতিতার আছে, তার প্রতি সামান্য স্নেহ, মমতা এবং ভালোবাসা থাকলে কেউ অন্য একটা মানুষকে এইভাবে অ্যাটাক করতে পারে না। কারণ বলে না, शीशे के घर में जो रहते हैं वो दूसरों के घर में पत्थर नहीं फेंका करते। তোর যখন মেয়ে আছে তাকে যদি কেউ দিনের মধ্যে 3বার প্রেগনেন্ট করে দেয় তখন, আর তোর এত এক্সপিরিয়েন্স কি করে হয় রে? মা তো আমরা সবাই হয়েছি, কিন্তু অ্যাবর্শনের ব্যাপারে এক্সপিরিয়েন্স কোন মার এত আছে যে প্রত্যেক মাসে একবার করে অ্যাবর্শন হচ্ছে, প্রত্যেক মাসে একবার করে প্রেগনেন্সি হচ্ছে, আবার অ্যাবর্শন হচ্ছে, আবার প্রেগনেন্সি হচ্ছে? তাহলে এই মহিলা, এই জলহস্তি মহিলার ওপর যে রিউমারটা রটেছিল, যে ব্যাঙ্গালোরে গেছিল একটি স্পেশাল পারপাসে,
অ্যাবর্শন করার জন্যে একটি দর্শক বন্ধু কিন্তু লিখেছিলেন কমেন্টে, সেটা কি সত্যি? কারণ নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকলে মানুষকে বলে কি করে? তাছাড়া এর বাড়িতে একটি বড় বিবাহযোগ্যা মেয়ে আছে, ওই জন্যে এর এতবার করে অ্যাবর্শন করা এবং প্রেগনেন্সির লক্ষণগুলো চিনতে পারার এরম একটা অদ্ভুত ক্ষমতা আছে। মানুষের ইনডাইজেশন হতে পারে, প্রচণ্ড জ্বরের ঘোরে বুকে সর্দি জমলে সেখান থেকেও বমি হয়। তা নয়, বমি মানেই হচ্ছে প্রেগনেন্সি। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে প্রত্যেক 15 দিনে প্রেগনেন্ট হবার অভিজ্ঞতা বোধহয় এর আছে। বললাম না, যে ক্লায়েন্ট ধরেছে তার 3খানা বাড়ি, একটা পোড়ো বাড়ি, একটা নর্মাল বাড়ি আর একটা নতুন বাড়ি। পোড়ো বাড়িতে বাবা থাকে, নর্মাল বাড়িতে মা থাকে। পোড়ো বাড়িতে মা আসে না, বাপের ধারক আছে। নর্মাল বাড়িতে মাঝে মাঝে বাবাকে লেবারের কাজ করতে দেখা যায়, না হলে এমনিতে সেখানে বাবার ঠাঁই নেই। আর একটা নতুন ফলস সিলিং দেয়া বাড়ি হচ্ছে, যেটা কিছুটা টিনার টাকায় আর কিছুটা সিন্ডিকেটের টাকায়, ঠিক আছে? সেই বাড়িতেই পিট থাকে। তাহলে 3 বাড়িতে 3টে প্রাণী পড়ে থাকে, আর সেখানে এই গামলা 24 ঘন্টা গিয়ে বসে থাকে। এক্সপিরিয়েন্সগুলো কি সেখানেই লাভ হচ্ছে নাকি? এত এক্সপিরিয়েন্স কী করে আসে? প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স, অ্যাবর্শন করার এক্সপিরিয়েন্স, আবার বলে কোর্ট কাছারি করবি না, পুলিশের কাছে যাবি না, এ বলে দিল আর লোকে শুনে নিল। যেদিন এই ভিডিওগুলি গিয়ে দেয়া হবে না জায়গা মতো, সেদিন জায়গা মতো খাবি। অ্যাকচুয়ালি এদের ব্যাপারটা কি জানেন তো, ডলার যেই কামানো হয়ে যাবে, বিপদে পড়লেই ভিডিওগুলো ডিলিট করে দেবে বা প্রাইভেট করে দেবে। এক চান্সে প্রথম ভিউটা তো কামানো হয়ে গেল, এবং যতদিন না কেউ খোঁজ খবর করছে ততদিন ভিউয়ের ওপর ভিউ, পলির ওপর পলি জমতে রইলো, এই ডলারের ওপর ডলার পেতে রইলো। যেদিন দেখবে গন্ডগোল দেবে, ডিলিট করে। ঠিক পৌশালী দেবীর সম্বন্ধে যে ভিডিওগুলো করেছিল সেগুলো দিয়েছে তো ডিলিট করে। আমরা যখন ছোট থাকি তখন মা বাবা আমাদের টেক কেয়ার করেন, আমরা যখন বড় হই তখন বাবা মা আমাদের সন্তানের মতো হয়ে যান। ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো, তাদের টেক কেয়ার করা, ওষুধ খাওয়ানো যে কোনো সুসন্তানের কর্তব্য, ঠিক আছে? এবার মার মুখে রুচছে না, মা বলেছেন আমি 2টো রুটি খাবো, রুটি খেতে পাচ্ছেন না, ওই জন্যে টিনাকে বলেছেন গোলা রুটি কর, বেশ ঝাল ঝাল পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ ভালো করে গোলা রুটি কর, ঠিক আছে? কীরকম মায়ের মানে দায়িত্ব নিল মেয়েটা, দেখো। মানে 3টে রুটির যে ময়দাটা, 3টে রুটির যে আটাটা, সেটা 2টো রুটির মধ্যে করে মাকে খাইয়ে দিল, মার যাতে পেটটা ভরা থাকে। কিন্তু জ্বরের মুখ, মাকে 2টোর জায়গায় 3টে রুটি দিলে মা খাবে না। বুঝতে পারছো কি ভালো লাগলো এই ফিলিংটা? এই যে পারিবারিক বন্ধনটা, এটা টিনার ব্লগে সবসময় দেখতে পাওয়া যায়। কিন্তু এইরকম নোংরা এই মানে বারবনিতা মেন্টালিটির মেয়ে ছেলের এসব বোঝার কী ক্ষমতা আছে? সে কি বলে জানো, যে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা দিয়েছিল টিনা, সেখানে মা ওকে সাজিয়ে দিয়েছিলেন। মা মেয়েকে পারপাস ছাড়া সাজিয়ে কেন দেবে? এই সমস্ত গিভ অ্যান্ড টেক ছাড়া বোঝে না যারা, তাদের এই রকমই মানসিকতা তো হবে। মা মেয়েকে কেন সাজায়? নিজের মনের আনন্দে সাজায়। তাহলে তো মা মেয়েকে জন্মই দেয় যে তাকে শোষণ করার জন্য, তাই নাকি? তো যাই হোক, মা মেয়েকে সাজিয়ে দিয়েছিল, মেয়ে ভ্যালেন্টাইন্স ডে ডেটিংয়ে গেছিল। কেন মা সাজিয়ে দিয়েছিল? কাস্টমার ধরার জন্যে। আর যেহেতু কাস্টমার ধরার জন্যে মা মেয়েকে সাজিয়ে দিয়েছে, ওই জন্যে মেয়ে মায়ের সেবা করছে। ক্যান ইউ ইমাজিন মানসিকতা? ডলার কামানোর জন্যে হোক, যে কোনো উপায়ে হোক, ভিডিও করার জন্যে হোক, এই ধরনের কথাবার্তা মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে? মানুষের মাথাতেই আসবে না গাল গল্প এরা লিখছে অনেক দিন থেকেই। ওই তো টিনার একটা ফল আউট নিয়ে কীরকম কন্টেন্ট করলো আপনাদের আগে বললাম, 3-4টে ভিডিও ধরেই বললাম আমি, যে তাতে একটা নেগেটিভ ভিডিও হয়ে গেল, একটা লাইভ হয়ে গেল, একটা পনির খাওয়া জন্মদিন হয়ে গেল, একটা হচ্ছে পতিতার টাকায় খাসির মাংস খাওয়া জন্মদিন হয়ে গেল, 4-4টে কন্টেন্ট হয়ে গেল। কিন্তু এই ধরনের কথাবার্তা মানুষের মাথাতেই আসবে না, তার মানসিকতা যদি নোংরা না হয়। গল্প বোনারও তো একটা ছিরি আছে, যে যেরকম তার মনে ঠিক সেই রকম চিন্তা ভাবনা আসে, বুঝলে তো? কি নোংরা এই মেয়ে ছেলে। এ আবার বলে যে আমাকে পতিতা বললে আমি কেস করব। বাংলাদেশের কুলাঙ্গার টিনার সম্বন্ধে গাল গল্প নিয়ে আসে, ঠিক আছে? এবং টিনা নিজের ব্লগে বলে গুজবে কান দিও না, তখন কুলাঙ্গারের প্রচণ্ড মির্চি লাগে এবং সে তিলমিল করে গালিগালাজ দিতে থাকে, ঠিক আছে? তখন সে নিজেকে সিআইডি বলে, মানে লোকের সম্বন্ধে নোংরা রটনা করা।
সেইগুলোকে সিআইডি বলে। এরা নাকি খুঁজে খুঁজে জিনিস নিয়ে আসছে, পুকুরের ওপরে কী সব ভাসছে সেগুলো সব টিনারি ইউজ করা জিনিস, এইগুলো হচ্ছে সিআইডির কাজ। এবং দর্শকেরা শোনেও, কিছু কিছু দর্শক আছে, বললাম না পর্নোগ্রাফি দেখার জন্যও তো ভিড় হয়। এই বাংলাদেশের কুলাঙ্গার, গিমা গামলা, তারপরে এই গুপ্তি ডাস্টবিন, এদের ভিডিও ওই সমস্ত মানুষরাই দেখে যারা ওই নোংরা ডান্স দেখে, নোংরা ভিডিও দেখে, গালিগালাজ খেয়ে এদের অদ্ভুত একটা থ্রিলিং ভাব আসে। ওই যে গামলা বলেছিল না জলহস্তি, যে আমার গালিগলজের মধ্যে একটা চার্মিং আছে। আচ্ছা, যে মায়ের বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, সেই মা এই ধরনের ভিডিও কি করে করে? ওই মেয়েটার সব ভবিষ্যৎ সম্বন্ধে আমার এক এক সময় খুব চিন্তা হয়। তো যাই হোক, বাংলাদেশের কুলাঙ্গার বলেছিল না যে আমরা সত্যটাকে বার করে আনি। টিনা নিজের ভিডিওয় বলেছিল গুজবে কান দেবেন না, তাই বাংলাদেশে কুলাঙ্গারের প্রচণ্ড মির্চি লেগে গেছিল। আজকে দাদা ভাই এই জলহস্তির অনেক ভিডিও আউট করে দিয়েছেন, ঠিক আছে? অনেক জায়গায় একে দেখতে পাওয়া গেছে, ভিডিও ক্লিপ তুলে উনি আমাদের দেখিয়ে দিয়েছেন। তখন একটা পুঁটলি, একটা নোংরা অশিক্ষিত মেয়ে ছেলে বলতে এসেছিল এগুলো ক্রাইম, পুঁটলির মতো মুখ নেড়ে নেড়ে, কারুর অজান্তে ভিডিও তোলাটা ক্রাইম। তো অজান্তে ভিডিও তোলা যদি ক্রাইম হয়, তাহলে বাংলাদেশের কুলাঙ্গার আর গিমা গামলা যেটা করছে সেটা কি? 3 মাসের মধ্যে একটা মেয়েকে 5 বার প্রেগনেন্ট করার, 5 বার অ্যাবর্শন করিয়ে দেয়া, এটা ক্রাইম ছাড়া কি? টিনা প্রেগনেন্ট, তার প্রমাণ আছে এদের কাছে? ওর যে অ্যাবর্শন হয়েছে সেটার কোনো প্রমাণ আছে? অ্যাবর্শনের প্রমাণ আছে? বাংলাদেশের কুলাঙ্গার একটা কল রেকর্ডিং ছেড়েছে কিছুদিন আগে। বলতে বসেছিল না তোমার খেকি পাগলি কি বলছিল, যে ওই পুঁটলি পাগলিটা মুখ নেড়ে নেড়ে কী বলছিল, যে কারুর বিনা পারমিশনে তার ভিডিও তোলাটা নাকি ক্রাইম। তাহলে এইরকমভাবে যে কোনো একটা কল রেকর্ড বার করে সেটা অন্য লোকের নাম দিয়ে চালানো, সেটা ক্রাইম নয়? এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে আসছি। এই ভিডিওতে এইটুকুই। See you in the next video.